আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে তেলে ভাজা কেক রেসিপি শেয়ার করব। নরম তুলতুলে এই কেকটি আপনারা খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। অল্প উপকরণে ভীষণ মজাদার এই রেসিপিটি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার দেখে নিন রেসিপিটি তৈরি করতে আপনাদের কি কি লাগবে। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। আমি এরকম 1 কাপ ময়দা নিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিব একটি ডিম, সাথে দিয়ে দিব এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, দিয়ে দিব আধা চা চামচ লবণ, 1 চা চামচ বেকিং পাউডার, 1/8 কাপ পরিমাণ চিনি। এবার সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটি খামির তৈরি করে নেব। রুম টেম্পারেচারে থাকা নর্মাল দুধ আমি দিয়ে এখানে একটি খামির তৈরি করে নিচ্ছি। আমরা রুটি বানানোর জন্য যেরকম খামির তৈরি করি সেরকম আমি একটি খামির তৈরি করে নিব। তো খামিরটি তৈরি করা হয়ে গেলে এবার আমি হাত দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মথে নিব। তো এই পর্যায়ে এই খামিরটা কিন্তু অনেক স্টিকি মনে হতে পারে। এবার এতে আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মথে নিব। তো আমি এই খামিরটাকে খুব ভালোভাবে হাত দিয়ে কিছুক্ষণ মথে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেওয়ার পর যদি হাতে সময় থাকে সেই ক্ষেত্রে আপনারা এই খামিরটাকে 10 মিনিটের মতো রেস্টে রাখতে পারেন। আর যদি হাতে সময় না থাকে সেই ক্ষেত্রে আপনারা সাথে সাথে নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারবেন। এবার আমি কিছুটা খামির নিয়ে এভাবে নাস্তাগুলোকে গোল করে শেপ দিয়ে দিব। তো প্রথমে কিছুটা খামির নিয়ে নিচের দিকে চতুর্পাশ থেকে একটু একটু করে টেনে তারপর আমি নাস্তাগুলোকে এভাবে গোল করে বল বানিয়ে নিব। তো একটু গোল করে চ্যাপটা করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিচ্ছি। তো আমি আরও একটি নাস্তা দেখিয়ে দিচ্ছি। এভাবে যদি আপনারা নাস্তাগুলো শেপ দেন সেই ক্ষেত্রে নাস্তাগুলো খুব সুন্দরভাবে মসৃণ হয়ে একটি বল বানিয়ে নেওয়া যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিলাম। এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে আমি তেল হালকা গরম করে নিয়েছি। চুলার আঁচ এই পর্যায়ে লোতে থাকবে। তো প্রথমে কিছুক্ষণ চুলার আঁচ লোতে রেখে আমি নাস্তাগুলোকে ভেজে নিব। খুব বেশি আঁচে কিন্তু শুরুর দিকে নাস্তাগুলোকে ভাজতে যাবেন না, সেই ক্ষেত্রে দেখা যাবে উপর থেকে কালার চলে আসবে এবং ভিতর থেকে নাস্তাগুলো কাঁচা থেকে যাবে। তো প্রথমে 3 থেকে 4 মিনিটের মতো আমি লো হিটে রেখে তারপর আমি চুলার আঁচ মিডিয়াম টু লো করে দিয়েছি। মিডিয়াম থেকে একটু কম আঁচে রেখে বাকি সব মিনিট আমি নাস্তাগুলোকে ভেজে নিব। তো নাস্তাগুলো যখন এরকম কালার চলে আসবে তখন আমি নাস্তাগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো তেলটাকে খুব ভালোভাবে জড়িয়ে আমি সবগুলো নাস্তা তেল থেকে তুলে নিব। তো দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু অনেক লোভনীয় এবং অনেক সুন্দর হয়েছে। খেতেও মাশাআল্লাহ দুর্দান্ত হয়েছে। তো আমি একটি নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে এই নাস্তাটি। আপনারা এভাবে খুব সহজে বাসায় থাকা উপকরণে এভাবে নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।